গত ১৭ বছরের টানাপোড়েন পেরিয়ে এখন ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ৩ দিনের সফরে ঢাকায় এসে সেই বার্তাই দিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তবে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে আগের দুইবার উচ্চ পর্যায়ের সফরের পরও ভিসা নীতি কিংবা বাণিজ্যিক ট্যারিফে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। আহসান হাবিবের রিপোর্ট। গত সপ্তাহে ৩ দিনের সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রশংসা করেন মার্কিন বিশেষ দূত। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে ওয়ারহাউজিং, সয়াবিন, গম, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং অন্যান্য কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তি ও উচ্চ প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় ২৫টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় ৪৫ জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলো যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই সফর নিয়ে সরকারি মহল আশাবাদী হলেও বিশ্লেষকরা দেখছেন ভিন্ন দৃষ্টিতে। যুক্তরাষ্ট্রের যে ইনভেস্টররা কথা বলা হচ্ছে, সেই ইনভেস্টররা কারা এবং তারা কি ইনভেস্টমেন্ট করবে, এবং সেটা আমাদের মার্কেটে যাচাই করতে হবে যে অন্য দেশ বা অন্য কেউ আছে কিনা আরও কম দিতে পারে একই জিনিস। তাহলে তো স্বাভাবিকভাবে আমাদের উৎসাহটা থাকবে না। তো এটা একটু অপেক্ষা করতেই হবে আমাদের। সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের বিষয়ে এখনই মতামত দেওয়ার মতো কিছু ঘটেনি বলে মনে করেন এই শিক্ষক। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে প্রকৃত পরীক্ষা হবে বাস্তবায়নে। তো আমরা তো আউটকামটা দেখতে হবে। এটা যদি হতো যে না, তারা বলছে যে না, বাংলাদেশের জন্য কোনো আমরা যেই ট্যারিফ সাধারণ থাকে সেটাই থাকবে, বন্ড আমরা উঠিয়ে নিলাম, থাকবে না, তাহলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারতাম যে প্রোগ্রেস হচ্ছে। এখন পর্যন্ত ওই দুটো সফরের কোনো ইম্প্যাক্ট হয়নি। তবে এই সফরের জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, তাহলে হয়তো বলা যাবে হ্যাঁ, ইম্প্যাক্ট শুরু হয়েছে। আগামী দিনে যদি এই সফরের ধারাবাহিকতা বাংলাদেশে নতুন মার্কিন বিনিয়োগ আসে, বাণিজ্য সম্প্রসারিত হয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়, তবেই এই সফরকে সফল বলা যাবে বলেও মনে করেন তিনি। তো আমার মনে হয় সরকারের পেশাদারিত্ব যদি বাড়ানো যায়, গতি যদি বাড়ানো যায়, সেটাই আমার মনে হয় তখন মানুষ বলবে যে হ্যাঁ, এই ৬ মাস বা ৯ মাসে সাফল্য অর্জন করেছে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।